দর্শক, এবার আমরা একটু লক্ষ্মীপুরে যুক্ত হতে চাই। সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, ভোটারদের কথা শুনবো। আমার সহকর্মী আনিস কবির আমার সঙ্গে যোগ দিয়েছেন। আনিস, যেহেতু বেশি সময় আর বাকি নেই, কোন প্রার্থী গণসংযোগ চালাচ্ছেন, সেই সাথে তাদের যে প্রতিশ্রুতি, ভোটাররা কতটুকু আশ্বস্ত হচ্ছেন, সে ব্যাপারে একটু জানতে চাই। সোহার, আসলে কিন্তু নির্বাচনী প্রচারণা যত গণিয়ে আসছে তত কিন্তু আসলে প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের যারা যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলি তারা দিচ্ছেন, যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে সেগুলি তারা করার জন্য। আমি এখন আসছি লক্ষ্মীপুর জেলায়, যে লক্ষ্মীপুরের সদর উপজেলায় জামায়াতে ইসলামী প্রার্থী রয়েছেন, তিনি আজকে গণসংযোগ করেছেন, পৌরসভাতে গণসংযোগ করবেন এবং সেই গণসংযোগে বিভিন্ন যে অন্য সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তার সেই প্রতিশ্রুতি দিচ্ছেন, যে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো করার জন্য সেটি দিচ্ছেন। কিন্তু জেলার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটি ভালো দেখা যাচ্ছে বলে কিন্তু প্রার্থীরা তা বলছেন যে তাদের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি তুমকি দেওয়া হচ্ছে এবং এক প্রার্থীকে এই ধরনের প্রচারণায় কিন্তু বাধা দেওয়া হচ্ছে বলে তারা আমরা জানতে পেরেছি। তবে যতই ভোট গড়িয়ে আসছে ততই ভোটাররা বলছেন যে তারা যে যোগ্য প্রার্থী যারা রয়েছেন এবং যোগ্য নেতা যিনি রয়েছেন এবং যে উন্নয়নমূলক কাজ করবেন তাকেই তারা কিন্তু ভোট দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তারা প্রার্থী যারা রয়েছেন বর্তমানে যে বিভিন্ন ধরনের যে 29 জন প্রার্থী রয়েছে জেলার বিভিন্ন জামায়াত ইসলামী, বিএনপি এবং ইসলামী আন্দোলন সহ সকল প্রার্থী কিন্তু তাদের সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন যে ভোটারদের দ্বারা যে তারা যে উন্নয়নমূলক কাজগুলো করবেন। এবং লক্ষ্মীপুর কিন্তু এক ধরনের অবহেলিত জেলা হিসেবে পরিচিত রয়েছেন, উন্নয়নমূলক বলতে কিছু নেই। এখানে কিন্তু তারা সেই পরিস্থিতি তারা কিন্তু দেখতে পাচ্ছে না এবং ভোটারদের মাঝে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস, আনন্দ আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং তারা চাচ্ছেন যে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করে উন্নয়নমূলক কাজগুলো করবেন বলে আমরা জানতে পেরেছি। সোহার, সেটি খুব স্বাভাবিক। অনেক ধন্যবাদ আনিস আপনাকে।